এই হলো দীঘার জগন্নাথ মন্দির, এখনো কাজ কমপ্লিট হয়নি। চাইলে কিন্তু তোমরা দীঘার এই ব্রিজটাতেও এসে স্নান করতে পারো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দীঘা মোহনা। সুন্দর সকাল দিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি তোমাদের জন্য, তোমাদেরকে সাথে নিয়ে। আর আমি আছি, আমার সাথে আছে বাবু। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমরা এখন চলে এসেছি দীঘা মোহনায়। এখন সময় বাজে 5টা 5। তো আজকের দিনটা মোটামুটি আমরা সারাদিনই ফুল এনজয় করব। ব্লগে জুড়ে থাকো, দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো। কিন্তু জোয়ার চলছে, বেশ ঢেউ রয়েছে। আর দেখো আমরা কিন্তু একদম মোহনার এই রাস্তাটা এসে দাঁড়িয়ে পড়েছি। আর এই আকাশে পুরো একদম তুলোর মতো মেঘ ভাসছে, পিছনে সূর্য উঠছে, তুলোর মতো মেঘ ভাসছে। আর এই মাছ ধরতে যাচ্ছে নৌকাগুলো। ওহো, ছোট কর। সুন্দর কিন্তু সানরাইজ দেখছি আমরা, আর সাথে কিন্তু অনেক ফটো কিন্তু তুললাম, অনেক সেলফিও তুললাম। সেইগুলো দেখতে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই একবার ভিজিট করতে হবে। ডেসক্রিপশানে কিন্তু ইনস্টাগ্রামের হ্যান্ডেল দেওয়া আছে, তোমাদের চাইলে কিন্তু একবার ভিজিট করতে পারো। আর সব থেকে বেশি ফটো তুলেছে হচ্ছে মুন্নি। সারা রাত্রি না ঘুমিয়ে কিন্তু ফটো তোলার জন্য একদম রেডি রয়েছে। এই হলো দীঘার জগন্নাথ মন্দির, এখনো কাজ কমপ্লিট হয়নি, উপরে চূড়াটাকে পর্যন্ত বসাতে পারেনি। তার জন্য কিন্তু এবছর এটা উদ্বোধন হলো না, পরের বছর কিন্তু এটা উদ্বোধন হচ্ছে। এখনও কিন্তু কাজ চলছে। আর সামনের দিকে রয়েছে গেটটা। আমরা একটু ভেতর দিকে ঢুকে এই হোটেলটার ব্যাক সাইডে এসে এই ভিডিওটা নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে জানিও। আর আশা করি পরের বছর রথের মধ্যে কিন্তু খুলে যাবে। তো দেখা যাক, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। চাইলে কিন্তু তোমরা দীঘার এই ব্রিজটাতেও এসে স্নান করতে পারো। ঠিক হোটেল সিহকের এই সামনে সিহক রয়েছে, সিহক থেকে এসেই এই সুন্দর ব্রিজটা কালকেও আমরা স্নান করেছি খুব সুন্দরভাবে। আর আজকে তো এখনও জোয়ার আছে, এখন কোনো প্ল্যানিং নেই। যদি পরে যদি স্নান করি তাহলে হয়তো নামবো। আর এখানে অনেকটা বোল্ডার কম আছে, স্নান করতে কিন্তু সুবিধা। কালকে যখন আমরা নেমেছিলাম তখন এখান থেকে এখান অবধি পুরো জল ছিল, আরামসে কিন্তু আমরা স্নান করেছিলাম। বাবু আর বোন কিন্তু নেমে গেছে স্নান করতে। এই যে পিসি আর ভাইপো একসাথে। এখন সেই মতো কিন্তু জল আসছে না, কাদা মাখা জল। অনেক পাবলিক এখানে নেমে গেছে এখন। 2000 years later. সকালবেলায় ভালো একটা ঘুম লাগালাম এসে, তারপরে কিন্তু এই উঠলাম। আমরা কিন্তু কেউ আজকে দুপুরবেলা লাঞ্চ করিনি, সবাই জম্মে ঘুমালাম। এবার এসছি বিকেলবেলা ফুচকা খেতে। এখন এই টুকটাক এখানে খাওয়া দাওয়া হবে।
স্পেশাল ফুচকা দেখি। ফুচকা খাবি তো? আর কিছু খাবি না তো? সবে শুরু। বাবা, अभी तो खेल बाकी है। ঠিক আছে, আমরা তাহলে ফুচকা মুচকা খেয়ে নিই, তারপর আস্তে আস্তে দেখতে থাকো বাবু কি কি খেলায় আমাকে দিয়ে। এখনো কিন্তু প্রচন্ড পরিমাণে ঢেউ রয়েছে, এখনো কিন্তু জোয়ার চলছে। ঘড়ির কাটা এখন বাজে প্রায় 5:30 মতো, কিন্তু ঢেউ কিন্তু বেশ দিচ্ছে, বেশ সবাই জোয়ার আসছে। এই গেটটা কিন্তু দেখতে কিন্তু অসাম লাগছে, জাস্ট পিছনে সানসেটটা হচ্ছে, গেটটা কিন্তু অসাম লাগছে দেখতে। আর আমার বাবু মোটামুটি ফুচকা খেয়ে হালকা পেটটা ভরিয়েছে, এরপরে দেখি কি বায়না করে। আর কি খায় বাবা? এখন তো অন্য পিছনেরটা বাদে খাবো। বাজে খাবে, ঠিক আছে। এখন তো পিছনে যাব বসতে। আচ্ছা, সন্ধে প্রায় নামতে এলো, আকাশটা কিন্তু কালার টোটালি চেঞ্জ, আর সাথে কিন্তু চাঁদ উঠে গেছে। আবার দেখা হবে এত সুন্দর একটা ঢেউয়ের সাথে কয়েক মাস পরেই। আবার নতুন কোনো জায়গায় গিয়ে নতুন কোনো সমুদ্রের ঢেউ দেখবো, তার সাথে মাতবো, আর সেটা কিন্তু তোমার সাথে শেয়ার করব। ডিনার কিন্তু আমাদের রুমেই চলে এসছে, আছে রুমালি রুটি, পনির বাটার মশলা, আর বাবুর জন্য রয়েছে হাফ তরকা, ডিম তরকা, তাই তো? হ্যাঁ, বাবা পনির খায় না, তার জন্য বাবুর জন্য রয়েছে তরকা। তো গুড মর্নিং সবাইকে। এখন সময় বাজে 4টে, আর আমরা ভক্তিসাগরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে, আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমার ব্ল্যাক প্যান্থার ফুল রেডি। তো চলো শোনটা, আবার আসবো একদিন দীঘাতে। আপাতত বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। সকাল সকাল বেরোনোর কারণ একটাই, যে যাতে রোদটা কড়াভাবে ওঠার আগে আমরা 7-8টার মধ্যে যাতে বাড়ি পৌঁছে যেতে পারি, তার জন্যই সকাল সকাল বেরোনো। তো মোটামুটি বৃষ্টির চিন্তা নেই, রেনকোটও সাথে আছে, আর চাপ কি। চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি। তাহলে দীঘাকে পিছনে ফেলে কিন্তু আমরা এগিয়ে চললাম কলকাতার দিকে। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 186 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। চেষ্টা করছি যে 3 ঘন্টার মধ্যে যদি ঢুকতে পারি তাহলে খুবই ভালো হয়, তাহলে আমরা 7টার মধ্যে মোটামুটি ঢুকে যাব। তো দেখা যাক, আগাতে থাকি। আর তোমরাও ব্লগে জুড়ে থাকো, দেখতে থাকো বার্তা বন্ধু সবার। বেশি বড় মোটো ব্লগ হবে না, সামান্য কিছু মোটো ব্লগ করবো তোমাদের এনজয়মেন্টের জন্যই। সো প্লিজ সবাই জুড়ে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্টস করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। ভোর কিন্তু হতে চলেছে, এখন বাজে প্রায় 4:36 বাজে, ভোর প্রায় হচ্ছে। সুন্দর একটা ওয়েদারের মধ্যে কিন্তু আমাদের রাইড চলছে, এই কারণে কিন্তু আর্লি মর্নিং বেরোনো। এখন খুব একটা বেশি কিলোমিটার কভার করতে পারিনি, কারণ অপোজিট সাইড দিয়ে যা হেডলাইট পড়ছে দেখতেই পাচ্ছ, তো তার জন্য আর বেশি রিক্সে স্পিড মেনটেন করেই চলছি। নর্মাল স্পিডেই চলছি, 30, 35, 40 ম্যাক্সিমাম, তার উপরে ওঠাই যাচ্ছে না। আর ভালোই কিন্তু বাম্পার রয়েছে রাস্তায়, তো যদি কেউ রাত্রিবেলায় মনে করো যে আসবে, তাহলে কিন্তু একটু সচেতন হয়ে চালিও। তো চলো আর একটু আলো ফুটুক, আমরা নন্দকুমার পৌঁছাই। নন্দকুমার এখান থেকে আর 60 কিলোমিটার, ওই 1 ঘন্টার মতো লাগবে।
যা সময় বাজে 6:04 আর আমরা কিন্তু নন্দকুমার ক্রস করে গেলাম। এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছি 101 কিলোমিটার, ওই 1 ঘন্টা 50 মিনিট মতো সময় লাগবে। দেখা যাক কতক্ষণে পৌঁছে। কোলাঘাটে গিয়ে হয়তো একটা হল্ট দিতে পারি, আর না হলে একবারে ট্রেনে বেরিয়ে যাবো। সকাল সকাল জার্নিটা কিন্তু আমাদের খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুব দরকার। কারণ তোমরা একটু লাইক কমেন্টস করলে আমরাও একটু মোটিভেট হই, নতুন নতুন জায়গার ব্লগ করতেও ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যারা এখনও সাবস্ক্রাইবটা করোনি তারা প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করো। অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবের যে লক্ষ্যটা সেটা অ্যাটলিস্ট পূরণ করে দিও, এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করলাম। এবার আমরা টানতে থাকি, যতটা দূর আগানো যায় একটানে বেরিয়ে যাই। খুব সুন্দর কিন্তু স্পিড মেনটেন করে আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজে। ওই দেখা যাচ্ছে কোলাঘাট ব্রিজ, ওটা হচ্ছে রেল ব্রিজ। আর নিচে কিন্তু রূপনারায়ণ নদে কিন্তু বেশ ভালো জল আছে। তো দেখি এখানে 2-1টা ফটো তুলি, আর সেইগুলো কিন্তু সব পোস্ট হবে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। হ্যান্ডেলটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রইল, সো প্লিজ সবাই একবার চেক আউট করে নিও। বর্ষাকালে কিন্তু আকাশটা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগে। কখনো মেঘ বা কখনো এখন সাদা সাদা তুলো আকাশে ভেসে চলেছে। এখন প্রায় 6:30, 6:35 মতো বাজে, আর আমাদের 1-2 ঘন্টা কাছাকাছি লাগবে। দেখা যাক, মোটামুটি 8টার মধ্যে ডট বাড়ি ঢুকে যাব, সে যেইভাবেই হোক। আটটার থেকে দেরি করবো না, 8টার মধ্যে আমরা বাড়ি ঢুকে যাবো। চলো আগাতে থাকি, আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকি আমাদের এই জার্নিটা। তাহলে কিন্তু ফাইনালি চলে আসলাম আমরা দক্ষিণেশ্বর। আর এই বালি ব্রিজের উপরে রয়েছে এখন, আর ওই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, জয় মা। তাহলে আর বেশি বড় করছি না, এই ব্লগটা এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো জায়গায়। তো সাথে দেখো, দেখতে দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্টস করো, শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইবটা না করে দেখো তো সাবস্ক্রাইব করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই।